নাম্বার চাইতেছিলাম। আমার এটা বড় হবে, এখন পোকাট পড়ে বাবুল। পরে আর এটা কাজটা দেখে, এটা কাজটা লক্ষ লক্ষ পোকা কিন্তু এনে ধরে দিয়া। কিন্তু ওই যে দেখেন মুরগি, হ্যাঁ এই যে দেন পোকা দেখছেন, দেন আর ভিতরে ঢোকেন পোকা দেন। আমি এ যাবৎ বিভিন্ন জায়গায় এখানে যারা প্রাণী এই কি বলে ডিন মানে প্রাণী বিজ্ঞানীদেরকে কি বলা হয়, কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ না প্রাণী যারা গবেষণা প্রাণী নিয়ে, তাদের এখানে আমার সাক্ষাৎকার হয়েছে, তাদের সাথে কথা হয়েছে। এই পোকাটা আসছে মূলত বাইরের থেকে। আমরা যে পোকাটা উৎপাদন করতেছি এ খায় জীবাণু, কিন্তু সে নিজে জীবাণুমুক্ত, পোকাটা জীবাণুমুক্ত। আমাদেরকে এরকম বলা হয়েছে এই পোকাটা হাত দিয়ে ধরে যদি কেউ কোনো খানা খায় তার হাত দেওয়ার দরকার নেই। এই পোকাটা এত জীবাণুমুক্ত, তাহলে এটা মাছকে খাওয়ানো কোনো সমস্যা। উন্নত কান্ট্রিগুলিতে এই পোকা মানুষে খায়, স্যুপ তৈরি করে। আমাদের দেশে হাঁটা হচ্ছে এই পোকাটাকে ইতিমধ্যে আমাদের দেশে কিছু মেশিন হয়েছে, কিছু মানে কারখানা হয়েছে, এটাকে ড্রাই করে এটাকে পাউডার তৈরি করে। এই পাউডারটা আবার বিভিন্ন মুরগির ওই ইয়ার জন্য, প্রোটিন বৃদ্ধির জন্য এটা ইউজ করে। এটা শুধু মাছ না, এটা হাঁস মুরগি সবার জন্য এটা উপযুক্ত খাদ্য। এর প্রোটিন পার্সেন্ট আছে 60 থেকে 65% এই পোকাটার মধ্যে। ড্রাই করার পদ্ধতিটা কি আপনার এখানে এটা চালু আছে? আমার চালু না, এটা আমাকে ইতিমধ্যে বলছে করার জন্য, কিন্তু আমি এটা আমাদের ব্যয়বহুল, এটা চায়না থেকে মেশিন আনতে হবে। এটা ওই মেশিনে দিয়ে ড্রাই করে তারপর প্যাকেটজাত করে এটা বিক্রি হইতেছে আমাদের দেশে। তো ড্রাই করা ছাড়াই আপনার ওই না, আমরা তো ওইটা নির্দেশনা দেওয়া আছে, মাছকে হাঁসকে মুরগিকে খাওয়ানো যাবে। মাছ যেহেতু পোকা জীবাণুমুক্ত, সেই হিসেবে আমরা মাছ এবং হাঁস মুরগিকে, অনেকেই মুরগি পালতেছে ব্ল্যাক সোলজার ফ্লাই দিয়ে, হাঁস পালতেছে, আমরা মাছ পালতেছি। তাতে আমার যে এই আপনার খাদ্য সাশ্রয় হচ্ছে, 1 কেজি খাদ্যর দাম 70 টাকা। আর এই পোকা উৎপাদন খরচ হবে, যেহেতু এটা ওয়েস্টেজ ফুড দিয়ে তৈরি করা হবে, অলওয়েজ ওয়েস্টেজ ফুড, যে কোনো ওয়েস্টেজ ফুড। তো ওয়েস্টেজ ফুডের তো দাম বেশি না, হয়তো বাজারে পাওয়া যায়, যে ময়লা আছে ওখানে পাওয়া যায়, ওখান থেকে এটা আমাদের মেশিন আছে, মেশিনে ক্রাশিং করি ওয়েস্টেজ ফুডটাকে। মুরগিটাকে প্রথম আমরা আইনা এটাকে সিদ্ধ করি লবণ এবং হলুদ দিই, মুরগিটাকে সিদ্ধ করি, সিদ্ধ করার পরে এটা আমরা মেশিনে ক্রাশিং করি, মেশিনে ক্রাশিং করে একটা পেস্টের মতো। এই পেস্টটা আমরা পোকাকে খাওয়াই, তাতে আমাদের পোকার রেজাল্ট ভালো হয়। সেই সাথে আমরা কিছু খাওয়াই ওয়েস্টেজ সবজি, যেমন ইতিমধ্যে শশা, লাউ, কুমড়া, শাক সবজি, এই যা কিছু আছে এই পোকাকে খাওয়ানো যায়, কিন্তু এটা ক্রাশিং করে খাওয়াই, তাহলে সুবিধা। অভিজ্ঞতাটা নিছেন, সেই অভিজ্ঞতা অর্জন করে আপনি এটা মাঠে কাজ করতেছেন হিসাবে সেই মাছটা কতটুকু নিরাপদ আছে এই বিষয়ে কোনো সার্টিফিকেট বা কোনো সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আপনাকে প্রদান করছে কিনা বিষয়ে অবগত করছে? আমাকে কোনো লিখিত সার্টিফিকেট আমাদের এখনো দেয় নাই। আপনি কথা বলেন গ্রাম হাউস
এটা মূলত মিডিয়া করতেছে গ্রাম হাউস, ওই যে ওখানে লেখা আছে সার্টিফিকেট। আর এটা সহায়তা করতেছে কি জানি কে এসপি এরকম লেখা আছে, ওরা এটা আর্থিক সহায়তা করতেছে, গ্রাম হাউস সেটা বাস্তবায়ন করতেছে। আমি গ্রাম হাউসের একজন নিয়মিত সদস্য এবং আমাকে এই প্রকল্পের বরাদ্দ দিয়েছে, তার প্রমাণ ওই আপনার সাইন বা কালো সৈনিক। এই পোকাটা আর যে পোকটা যে কালো কালো দেন মাছিডি, এটির নাম কি? এইটার নামই আপনার ব্ল্যাক সোলজার ফ্লাই মাছিটা, মাছিডি, ব্ল্যাক কালো সৈনিক পোকা, পোকা। এটা গেল। আচ্ছা। আর যেটা আপনার ওই যে হাতে তুলে দেখাই, এটা হলো লার্ভা, না এটা হলো ডিম। এটা লার্ভাটাই আমরা মাছকে খাওয়াই এবং হাঁস মুরগি। বা কোনো সার্টিফিকেট দিছে কিনা না আপনাকে? না, মৎস্য উপজেলা পর্যায়ে, সরকারি পর্যায়ে এটা এখনো আমাদেরকে 100% ইয়াতে দেয় নাই, তবে আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে ওই হালোড়ের যিনি মৎস্য কর্মকর্তা ওনার মেমোরিতে আছে আমার প্রজেক্ট এবং উনি ভিজিট করে গেছে। সেই অফিসার অবগত আছে? না, আমি ওনাদের সাথে আমার ব্যক্তিগতভাবে অবহিত না, কিন্তু মৎস্য কর্মকর্তা জানে। অলওয়েজ ওয়েস্টেজ ফুড, পুকারে আমরা খাওয়াই, আমরা তো এইটা মাছকে খাওয়াই না, আমরা পুকারে খাওয়াই, খাচ্ছে সেই পুকাটা মাছে মানে পোকাটা তাহলে আপনি বলতেছেন পোকাটা মানব দেহের জন্য উপকারী? উপকারী, অনুপকারী না। ভার্সিটির যারা প্রফেসর আছে তারা গ্রাম হাউস, জেলা প্রশাসন এই বিষয়টা কি জানে? না উপজেলা প্রশাসন বলতে আমাদের মৎস্য অধিদপ্তরে আমরা কানেক্টেড আছে।